আজকে আমি দেখাবো তোমাদের আজকের রথের মেলা। আজকে রথযাত্রা, শুভ জগন্নাথের রথযাত্রা। রথযাত্রা আমাদের আমাদের ঘর থেকে ঠিক 10 কিলোমিটার দূরেই খাঞ্জাপুরের রথ। এই রাতে আজকে গিয়েছিলাম রথ দেখতে। রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম, রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, তারপরে এই যে রথের সামনে চলে এসেছি, আর আমার কোচও রথের সামনেই দাঁড়িয়ে আছে। এই রথ দীর্ঘ 280 বছর না 83 বছরের রথ, দীর্ঘ প্রাচীনতম রথ। রথ খুবই ঐতিহ্যপূর্ণ, আমাদের দাসপুরের এই রথ খুবই ঐতিহ্যপূর্ণ। তারপরে মেলার মধ্যে আমরা প্রবেশ করলাম। মেলায় তো কত কিছু দেখলাম, প্রচুর প্রচুর লোকজন, প্রচুর ভিড়, এবং মেলাটা ঠিক রাস্তার দু সাইডেই হয়। চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখলাম, খুব আনন্দ করলাম। তারপরে একটা কুলপি খেলাম। সেখানে দেখলাম খুবই ভালো, কত কত সুন্দর সুন্দর পাখি এবং নানা রকমের জিনিস, বাচ্চাদের খেলনা দেখতে পেলাম। একটা প্লাস্টিকের পুতুল, তারপর জিলাপি ভাজা হচ্ছে, জিলাপি কিনলাম। এরপরেই আমরা একটু আইসক্রিমের দোকানে গিয়েছিলাম। আইসক্রিম দোকানে দেখলাম যে আইসক্রিমটা ভালো নয়, তাই নিলাম না। এবং আমরা একটা পাঁপড়ের দোকানে গিয়েছিলাম, এখানে একটা গাড়ি কিনলাম। গাড়িটা দেখলাম, আমাদের প্রত্যেকে কিনে দিতে খুব খুশি। তারপর একটা পাঁপড় খেতে ইচ্ছা হলো, পাঁপড় ভেজে খেলাম পাঁপড়ের দোকান থেকে। পাঁপড়টা খুব সুন্দর লাগলো। তারপরেই দেখলাম মেলার মধ্যে বাঁশের তৈরি কত রকমের ঝুড়ি, ঠেকা বিক্রি হচ্ছে। এবং মেলার মধ্যে একটা জিনিস, আকর্ষণ জিনিস দেখলাম যে আমি কখনোই দেখিনি। মেলার মধ্যে কাঁঠাল আর আনারস বিক্রি হচ্ছে, যে আমি প্রথম দেখলাম মেলার মধ্যে কাঁঠাল আনারস বিক্রি হয়। তারপরে গাছের বাগানের দিকে চলে গেলাম, গাছের বাগানে দেখলাম অনেক কিছু। আমার একটা গাছ কেনার ইচ্ছা ছিল, একটা লেবু গাছ নিয়েছি। লেবু গাছটা লেবু 12 মাসের পাতি লেবুর গাছ। তারপরে দুটো কলা চারা নিয়েছি, সিঙ্গাপুরি কলা চারা। দুটো কলা চারা নিয়েছি, এবং এখান থেকে নিয়েই আমি বাড়ি ফিরলাম। আর বেশিক্ষণ থাকিনি, এখানেই মিনি ব্লগটি শেষ করছি।